বিসমিল্লাহির রহমানির রহিম। ৬ নম্বর দক্ষিণ ইউনিয়ন আন্তঃযোগাযোগ গ্রুপ এবং ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের শিক্ষা সামগ্রী বিতরণ উৎসব 2025-এ উপস্থিত ৬ নম্বর দক্ষিণ ইউনিয়ন আন্তঃযোগাযোগ গ্রুপ এবং ফাউন্ডেশনের সম্মানিত সভাপতি আমাদের মাঝে উপস্থিত আছেন। আজকের অনুষ্ঠানের মধ্যমণি প্রধান অতিথি, প্রধান মেহমান মোহাম্মদ মনিরুল ইসলাম হক পাটোয়ারী সাহেব, অধ্যক্ষ, কাকরতলা জনতা কলেজ, হাজীগঞ্জ, চাঁদপুর। আজকের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন হযরত শাহজালাল উচ্চ বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ নাসিরউদ্দিন তপদার সাহেব। আমাদের মাঝে আরো উপস্থিত আছেন মধ্য বাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সম্মানিত সুযোগ্য প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ নজরুল ইসলাম স্যার। আমাদের মাঝে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন সাবেক চেয়ারম্যান এবং হযরত শাহজালাল উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি জনাব মোহাম্মদ নওয়াব খান। সম্মানিত উপস্থিতি, আমাদের মাঝে আর উপস্থিত আছেন বিভিন্ন মাদ্রাসা থেকে আগত সম্মানিত শিক্ষকগণ এবং আমার সামনে উপবিষ্ট রয়েছেন সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। সবাইকে আমার অন্তর থেকে সালাম জানাই, আসসালামু আলাইকুম। সম্মানিত সুধীবৃন্দ, আপনারা সবাই জেনে খুবই আনন্দিত হবেন, আমাদের ৬ নম্বর দক্ষিণ ইউনিয়ন 7 মাস ধরে অসহায় সুবিধা বঞ্চিত এবং সামাজিক চলমান রয়েছে। তার এই ধারাবাহিকতা আজকের শিক্ষা সামগ্রী বিতরণ উৎসব 2025 আয়োজনের লক্ষ্যে আমরা এখানে উপনীত হয়েছি। আমি আশা করি এবং বিশ্বাস করি আমরা এখানে যারা উপস্থিত রয়েছে আমরা সবাই ধৈর্য সহকারে পুরো প্রোগ্রাম জুড়ে অবস্থান করবেন ইনশাআল্লাহ। সম্মানিত সুধীবৃন্দ, এই মুহূর্তে আমাদের মাঝে শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসছেন ৬ নম্বর দক্ষিণ ইউনিয়ন আন্তঃযোগাযোগ গ্রুপ এবং ফাউন্ডেশনের সুযোগ্য অ্যাডমিন সভাপতি জনাব মোহাম্মদ সুলাইমান পাটোয়ারী। আমি সুলাইমান পাটোয়ারী ভাইকে শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। উপস্থিত আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, বিশেষ অতিথিদ্বয় এবং আজকে যাদেরকে নিয়ে আয়োজন 8টি মাদ্রাসার সম্মানিত মুহতামিমগণ এবং শিক্ষকগণ এবং ছাত্রছাত্রীবৃন্দ, সকলের প্রতি আমি আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করছি। পাশাপাশি আজকের এই প্রোগ্রাম শুরু করার জন্য অনুমতি দিলাম। অসংখ্য ধন্যবাদ আমাদের ৬ নম্বর দক্ষিণ ইউনিয়ন আন্তঃযোগাযোগ গ্রুপ এবং ফাউন্ডেশনের সুযোগ্য অ্যাডমিন সভাপতি, যার অসামান্য অবদানের কারণে আমাদের সংগঠন সফলতার চরম শিখরে আরোহণ করতে সক্ষম হয়েছে।